নমস্কার, সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যে অনুষ্ঠানে আমরা বারবার একটি কথা বলি, সেটা হচ্ছে যিনি আমাদের এই অনুষ্ঠানে থাকেন তার কাছে মানুষ শুধুমাত্র একবারই যান, আর এই একবার গিয়ে তার জন্য যে সফলতা তৈরি হয়ে যায় সেটা সারা জীবনের জন্য। তার যে স্বপ্ন, সেই স্বপ্নটা সে পূরণ করতে পারে একবার আসার পরেই। এবং বিশেষ করে এখানে যে আমরা আলোচনা করে থাকি, যে কোনো সমস্যা থেকে তার কাছে মানুষ ছুটে যান, সেটা পড়াশুনো হোক ছেলেমেয়েদের, সেটা ছেলেমেয়েদের ক্যারিয়ার হোক, বিয়ে না হওয়ার সমস্যা, বিয়ে হয়ে সমস্যা, সেখান থেকে বেরিয়ে আসা, শত্রু বিনাশ থেকে শুরু করে আর্থিক উন্নতি, সামগ্রিকভাবে অবশ্যই মানুষ তার কাছে একবার গিয়ে উপকার পান। আর প্রত্যেকটি সময় অনুষ্ঠানে বিষয়বস্তু নির্বাচন করা হয়। আজকেও খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এগোচ্ছি, তা হচ্ছে অনেকেই ব্যবসা করে থাকেন, অনেকেই দীর্ঘ বছর ব্যবসা করছেন কিন্তু উন্নতির মুখ দেখতে পাচ্ছেন না, অর্থের মুখ দেখতে পাচ্ছেন না। এই যে ব্যবসায় অবনতি কেন এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসা যাবে, এবং সামগ্রিকভাবে কর্মে একটা বাধা তৈরি হওয়া কেন হচ্ছে, আসবো আলোচনায়। কারণ আমাদের এই অনুষ্ঠান মানেই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন একেবারেই হটসিটে জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের কাছের মানুষ, সকলের দেবাশিসদা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, প্রত্যেকটি প্রোগ্রামে আলাদা আলাদা বিষয় নিয়ে আলোচনা করি। মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের কথা আমরা আলোচনা করি। মানুষ সমস্যাতর জীবনে প্রবেশ করে, তো তার ফল পাচ্ছে না। একটা জিনিস, আজকে ব্যবসা নিয়ে আলোচনা, লাইনে কে আছেন নিশ্চয়ই আমরা যাব, কিন্তু তার আগে একটুখানি বলে নিই, যাদের ব্যবসায় অসফলতা, অর্থাৎ ব্যবসায় উন্নতি হচ্ছে না, বছরের পর বছর ব্যবসা করছেন কিন্তু ব্যবসায় কোনো রকম উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে, কর্মে বাধা হচ্ছে, কিন্তু আপনি ব্যবসার ধরন পাল্টাচ্ছেন, ব্যবসা বারবার পাল্টাচ্ছেন, ইনভেস্ট করছেন, বাইরে থেকে টাকা এনে লাগাচ্ছেন, কিন্তু টাকা পয়সা তুলতে পারছেন না, অর্থ ঋণে ডুবে যাচ্ছেন, আপনি ব্যবসা করতে পারছেন না কেন? এই বিষয়টা কি ভেবে দেখেছেন যে আপনার হরোস্কোপের মধ্যে লগ্নে শনি, বুধ, কেতু যদি একসঙ্গে পাপদুষ্ট হয়ে থাকে, তাহলে আপনি যত রকমের ব্যবসা করবেন, তাহলে আপনি কিন্তু কোনোভাবেই ব্যবসায় সফলতা পাবেন না। আবারও বলি, লগ্নে যদি শনি, বুধ, কেতু পাপদুষ্ট হয়ে থাকে, তো আপনি কিন্তু কোনোভাবেই ব্যবসায় সফলতা পাবেন না। অর্থ বাইরে থেকে এনে লাগাতে হবে, আপনার ঘরের অর্থ বেরিয়ে যাবে। লগ্নপতি শনি যদি সপ্তমে অবস্থান করে, সেখানে একটা সমস্যা হবে, ব্যবসার ক্ষতি হবে। সপ্তমপতি মঙ্গল যদি দ্বাদশে অবস্থান করে, সেখানে ব্যবসার ক্ষতি হবে। সপ্তমপতি মঙ্গল যদি দ্বাদশে কেতুর সঙ্গে সহাবস্থানে থাকে, তাহলে অর্থ দেনায় ডুবে যাবেন আপনি, অর্থ কোনো রকম আপনি ঋণ ছাড়াতে পারবেন না। এটাগুলি কারেকশনাল বিষয়, অর্থাৎ সংযোগ। সুতরাং এই সমস্ত সমস্যায় যারা ভুগছেন, আমি বলবো অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। দেবাশিসদের কাছে সারা বছর ধরে ঘুরতে হবে না, একবার আসবেন, প্রতিকার নেবেন, সারা জীবন ভালো থাকবেন। যে সমস্যায় আসবেন, যে সমস্যা নিয়ে আসবেন, সেই সমস্যার থেকে মুক্তি পাবেন। দেবাশিস শাস্ত্রী একদম আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন। কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। নমস্কার। নমস্কার। কার সম্বন্ধে জানবেন দিদি? মেয়ের সম্বন্ধে জানবো। ছেলে কি নাম? মেয়ের অনন্যা শিকদার। কি নাম? অনন্যা শিকদার। অনন্যা শিকদার মানে হচ্ছে মেয়ে? হ্যাঁ হ্যাঁ। আপনি মেয়ের জন্য জানবেন? অনুষ্ঠান দেখেন ওনার? ওরে বাবা, অনুষ্ঠান যখনই হয় তখনই আমি টিভি পাশে সামনে যত কাজ থাকে ফেলে বসে বসে পড়ি। কখনো কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল, তার একটা ব্যাংকে চাকরি হয়েছে। আরে বাবা, দারুণ ব্যাপার। আপনাদের রানাঘাট, পায়রাডাঙ্গা, কল্যাণী, নৈহাটি, মদনপুর, শিমুরালী,
হাঁসখালি, বগুলা, বাতকুল্লা, কৃষ্ণনগর, জীবনে কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি, সুতরাং একবারে বেশি দুবার আসতে হয়নি। শুধু একটা কথা দিদি বলুন, যে আপনি যদি যেটুকু জেনে আছেন, যে ভদ্রলোকের ব্যাংকে চাকরি হয়েছে তিনি কতবার এসেছিলেন? তিনি একবারই দিয়েছিলেন। হ্যাঁ, তো একবার এসে, তাহলে আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি একবারই ওনার কাছে যেতে হয় এবং মানুষ সফল হয়। এইটাই হচ্ছে দেবাশিস শাস্ত্রীর কৃতিত্ব। দেবাশিস শাস্ত্রীর কাছে আমার মানুষ। মেয়ের সম্বন্ধে জানতে চাইছি একটু। মেয়েটা দাঁড়ান, ডেট অফ বার্থ বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ বলুন, আপনি কি বলছেন? 1993, 26শে মার্চ। 26শে মার্চ 1993। সময় কি? 1996। সময় 10:45। না, 93 বোধহয়, 93। হ্যাঁ হ্যাঁ 93। 93 ও 93 না 96 বললেন? 93 না 96, মানে 93 না 96? 1993। আচ্ছা ঠিক আছে, 93। সময় কি? সময় 10:45। হ্যাঁ, সেটা সকাল না রাত? সকাল সকাল। জন্মস্থান কোথায়? 10:45 রানাঘাট? রানাঘাটে। রানাঘাট। দাঁড়ান দাঁড়ান, প্রথমে বলি, ওর জন্ম ছিল শুক্রবার। হ্যাঁ 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 হ্যাঁ। শুক্রবারে জন্ম। ওর হচ্ছে ভরণী নক্ষত্র, মেষ রাশি, মিথুন লগ্ন। ভরণী নক্ষত্র, মেষ রাশি, মিথুন লগ্ন। এই মেষ রাশি মিথুন লগ্নের জাতক জাতিকার জীবনে বহু কাজে বাধা। প্রথমে আপনাকে বলি, কি নিয়ে প্রশ্ন? ওর কেরিয়ার এবং বিবাহ। বিয়ে করতে চাইছে না, ভালো ছেলে আসছে কিন্তু বলে কি বিয়ে করব না। বিয়ে করব না, আমি তো দেখেই ওর যে রাশি এবং লগ্ন যে নক্ষত্রে আছে, তাতে ও বিয়ে করার জন্য অনিচ্ছা প্রকাশ করবে। আচ্ছা, ওটাই হচ্ছে। আমি তো এখন পর্যন্ত হরস্কোপ পর্যন্ত যাইনি, তার আগেই তো বলে দিলাম। তো এইটা হচ্ছে দেবাশিস শাস্ত্রী। কি আছে রাশি লগ্ন, কি নক্ষত্র আছে, তো তার হরস্কোপ পর্যন্ত যেতে হবে না, তার আগেই বলে দেবো কি সমস্যা আছে। প্রথমে বলি কেন ও অনিচ্ছা প্রকাশ করছে দিদি, শুনে নিন। ওর বিয়ে হবে, সব হবে। লগ্নে মঙ্গল বসে আছে, এটা মাঙ্গলিক দোষ রয়েছে, খুব ঘোর মাঙ্গলিক, মানে 29 ডিগ্রির উপরে হচ্ছে মাঙ্গলিক রয়েছে। এটা যেমন একটা ওর খুব খারাপ, এবং তার সঙ্গে রয়েছে দশমে রবি এবং শুক্র, আরও একটি খুব খারাপ যোগ। ও চাকরি পেয়েছে? হ্যাঁ চাকরি পেয়েছে। কি চাকরি করছে ও? ব্যাংকে এসবিআইতে করছে। আচ্ছা, বেশ ভালো। কিন্তু বিয়ে করতে চাইছে না, তার কারণ হচ্ছে এই যে লগ্নে মঙ্গল বসে আছে এবং দ্বাদশে কেতু বসে আছে, তার সঙ্গে রয়েছে দশমে দারিদ্র দোষ। ফলে কিন্তু মনের যে কোনো একটা, হয়তো কোনো সময় এরকম হতে পারে, মেবি যে কারোর সঙ্গেও সম্পর্কের বিচ্ছেদ হয়েছে, অথবা সম্পর্ক সেখান থেকে বেরিয়ে এসছে, এরকম কিছু ঘটেছে জীবনে, যার জন্য ও বিবাহ করতে চাইছে না। আপনি যদি এই মাঙ্গলিক দোষ রয়েছে এবং দারিদ্র দোষ রয়েছে, তার সঙ্গে কালসর্প দোষ রয়েছে, এই তিনটে দোষ যদি আপনি ঠিক করে নিতে পারেন, যে আপনি তো নিজেই বলেছেন ব্যাংকে চাকরি পেয়েছে, কে এসে একবারই এসেছিল, তো যদি আপনি মনে করবেন যে এই জায়গাটাকে ঠিক করে নিতে পারবেন, তাহলে কিন্তু আপনার মেয়ের এই বছরেই নভেম্বর মাস টু ডিসেম্বর মাসের মধ্যে ও কিন্তু বিবাহ হবে, কমপ্লিটলি বিবাহ হয়ে যাবে। বুঝতে পারলাম? যদি ও কিছু ধারণ করতে না চায়, তার জন্য ব্যবস্থা আছে, আপনারা ধারণ করবেন, তাতেও সেই কাজ হবেই। দেবাশিস শাস্ত্রী যেভাবেই হোক মানুষের কাজ দিতে বদ্ধপরিকর, এটাই হচ্ছে দেবাশিস শাস্ত্রী। সম্ভব হলে একবার রানাঘাট থেকে বলছেন, আপনি সম্ভব হলে ডালনব চেম্বারে বা কৃষ্ণনগর চেম্বারে আপনি যোগাযোগ করবেন, একবারই আসবেন, প্রতিকার করাবেন, যে কোনো সমস্যারই গ্যারেন্টি সমাধান পাবেন। একদমই, অনেক ধন্যবাদ জানিয়ে আপনাকে বলি যে অলরেডি আপনার একজন পরিচিত এসে তো উপকার পেয়েছেনই, ব্যাংকে চাকরি হয়েছে। আরেকটি কথা বলি, এই যে ডানলপের বিক্রম এসি মার্কেটে কথা বললেন দাদা, ডানলপ বিক্রম এসি মার্কেটে না
বিশেষ করে হচ্ছে এটা আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার করানো নেই, এবং অনেক দূর দূরান্তের মানুষ দূর ডানলাপে থেকে পৌঁছে, আসে। অনেক দূর দূরান্তের, মানে ভাবনার বাইরে বহু দূর থেকে কিন্তু ডানলাপের চেম্বার, যেহেতু আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে এখানে প্রতিকার করানো হয়, সেই সুযোগ আপনারা পেতে পারেন। এবং প্রত্যেক বৃহস্পতি থেকে রবিবার দুপুর 2টা থেকে 6টা পর্যন্ত উনি চেম্বার করেন, আপনারা যোগাযোগ করুন। বাইরের চেম্বার বলছি 7 জুলাই, 7ই জুলাই নর্থ ইস্টের আগরতলাতে চেম্বার করছেন দেবাশিস শাস্ত্রী, আপনারা পৌঁছে যাবেন। 8 জুলাই পরের দিন যাচ্ছেন গুয়াহাটি চেম্বারে, 9 জুলাই গড়িয়াহাট, 14 জুলাই বর্ধমান, 15 জুলাই তারাপীঠ চেম্বার, 16 জুলাই দুর্গাপুর, 21 অর্থাৎ 21শে জুলাই বাঁকুড়া, 22 জুলাই আসানসোল, 25 জুলাই দিল্লিতে চেম্বার করছেন উনি, 28 জুলাই 28শে জুলাই কোচবিহার, 29 জুলাই জলপাইগুড়ি, 30 জুলাই 30শে জুলাই শিলিগুড়ি, 31 জুলাই মালদায় চেম্বার রয়েছে ওনার, যোগাযোগ করবেন। 4th অগস্ট কাঁথি, 5th অগস্ট মেদিনীপুর, 11th অগস্ট রয়েছে কৃষ্ণনগর। বুকিং ফোন নাম্বার এই অনুষ্ঠানের সঙ্গে বুকিং অন 9674226537, 9330997235 এবং 9433025525। এই যে 3টে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন রেড বক্সে, বুকিং ফোন নাম্বার। বুকিং কিন্তু প্যারালাল অন রয়েছে, এখন চলছে অনুষ্ঠান দেবাশিস শাস্ত্রী, পাশাপাশি বুকিংটাও কিন্তু চলছে, আপনারা বুকিং করতে পারেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মহেশতলা থেকে বলছি, বিশ্বজিৎ কয়েল। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আপনি যে সম্বন্ধে অনুষ্ঠান দেখেছেন ওনার এই প্রথম? না, এই প্রথম। আমি আমার আত্মীয় গেছিল ওনার কাছে, উপকার পেয়েছে বলে আমি তাই যেহেতু বলেছিল বলে ফোনটা করলাম। ও, কিসে উপকার পেয়েছে জানেন? ও বিয়েতে, হ্যাঁ, বিয়ে হচ্ছিল না, বিয়ে হচ্ছিল না, সেই জন্য বিয়ে হয়ে আচ্ছা। গেছে, তাই তো? বাহ, দারুণ খবর। আপনি কোত্থেকে বলছেন দাদা? একটু বলুন। মহেশতলা। মহেশতলা, আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ বলুন। 13/10/1980। সময় কি? হ্যালো। সময় হ্যাঁ, কি? 13/10/1980 তে জন্ম। সকাল 10টা 9:25 9:25 সকালবেলা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা, দারুণ। সকাল 9:25 কলকাতা, কলকাতায় জন্ম। আপনার জন্ম ছিল 13ই অক্টোবর 1980 জন্ম, মন্ডে, অর্থাৎ সোমবার ছিল তো? হ্যাঁ, সোমবার। সোমবার ছিল। প্রথমে বলি, অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন জাতক জাতিকার জীবনে আরও একটি সমস্যা, মানে সমস্যার আর শেষ থাকে না, বিশেষ করে বৃশ্চিক লগ্ন। প্রথমে বলি, দেখুন আপনি প্রশ্ন কি নিয়ে আছে আপনার দাদা? আমার প্রশ্ন মেনলি হচ্ছে এখন যে চাকরিটা করি, চাকরির অনিশ্চয়তা প্রচন্ড এখন। কেন আমি ভালো জায়গায় চাকরি করতাম, কারণ চাকরি তো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটা নেক্সট চাকরি পাবো কিনা সেই জন্য। নেক্সট চাকরি পাবেন কিনা সেই জন্য। বিয়ে করেছেন? আপনি বিয়েটা ম্যারেড? করেছেন? হ্যাঁ, বিয়ে করেছেন? হ্যাঁ, আমার বাচ্চা আছে। বাচ্চা আছে। প্রথমে বলি আপনাকে, দেখুন এই লগ্নে মঙ্গল চন্দ্র, আপনি দেখেছেন কখনো হরোস্কোপ বসে, মানে আপনি দেখেছেন কখনো? আমি অনেক আগে দেখেছি। আপনার লগ্নে মঙ্গল এবং চন্দ্র বসে আছে, তৃতীয়ায় কেতু বসে আছে, এবং একাদশে রবি এবং শনি একই সঙ্গে পাপদুষ্ট হয়ে বসে আছে। তাহলে একাদশভাবে যদি পাপদুষ্ট থাকে, তাহলে আপনার কর্ম বারবার বিভ্রান্তি হবে, বারবার চেঞ্জ হবে, আপনি আশানুরূপ ফল পাবেন না। এর পরেও যদি আপনি আপনার জব চেঞ্জ করেন, আপনার কর্ম বা কাজ চেঞ্জ করবেন, তো সেখানেও কিন্তু একই সমস্যা ঘটবে। বোঝাতে পারলাম? এবং এতদিন ধরে আপনি চাকরি করে আপনি সেভিংস করতে পেরেছেন? খুব অল্প সেভিংস করতে পেরেছি। খুব অল্প। হ্যাঁ, মাথায় তো বাড়ির লোনও আছে আসলে। হ্যাঁ, বাড়ির লোন আছে। বাড়ির লোন আছে তো? একটু আগে বলেছিলাম যে যদি সপ্তমপতি দ্বাদশে মঙ্গলযুক্ত কেতুর সঙ্গে পাপদুষ্ট হয়, তাহলে কিন্তু সে অর্থ দেনায় ডুবে যাবে, বলেছিলাম। তাই তো, ঠিক। তো এটা কিন্তু সেম কেস। তো বিষয়টা হচ্ছে যে আপনি, মানে কি বলবো, আপনি কোনো দিকে কুল কিনারা পাচ্ছেন না, কুল কিনারা হারিয়ে ফেলছেন।
এতটা ডিপ্রেশন করছেন যে ডিপ্রেশন, কারণ মঙ্গল আর চন্দ্র যেখানে একই হাউজে বসে আছে সেখানে কি হবে, সেখানে অত্যন্ত ডিপ্রেশন হবে আপনার। আপনি কুলকিনেরা কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা করবেন কোনটা করবেন না, দোনোমনো সিদ্ধান্ত হয়ে যায় আপনার। আসলে যে চাকরিটা করতাম আমরা, মানে খুব ভালো জায়গায় চাকরি করতাম, প্রায় 18-19 বছর ওখানেই করেছি। এবার আমার কোনো কারণে, আমি অর্গানাইজেশন নামটা বলছি না, বিশাল বড় অর্গানাইজেশন, হ্যাঁ, সেটা বন্ধ হয়ে যাচ্ছে কোনো কারণে, গভর্নমেন্টের সাথে প্রবলেমে। এবার আমি বলতে চাইছি আমি কি নতুন চাকরি পাবো? আপনি নতুন চাকরি পাবেন। দেখুন, সেই যে অর্গানাইজেশনে যেটা বন্ধ হয়ে যাচ্ছে, এটাও তো একটা কর্মে বিভ্রান্তি, যে চাকরিটা স্টে করলো না, সেটা আপনার কারণে হোক বা যে কোম্পানিতে আপনি চাকরি করতেন সেই কোম্পানির কারণে হোক, কিন্তু তাহলে সেই বিভ্রান্তি আপনার আছে। কারণ একাদশভাবে আপনার গ্রহণ দোষ রয়েছে, দ্বাদশে কালসর্পযোগ রয়েছে এবং লগ্নে মাঙ্গলিক দোষ রয়েছে, পরপর 3টে দোষ একদম সাজানো রয়েছে। সুতরাং এর পরে যে চাকরি আপনি পাবেন সেখানেও আপনি আশা করে চাকরি করতে যাবেন, কিন্তু সেখানেও এই ঘটনা ঘটবে। সেখানে হয়তো সেই কোম্পানি বন্ধ না হোক, আপনিই কোনো কারণে চাকরিটা হলো না, বা তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষয়ক্ষতি হয়ে চাকরিটা বানচাল হবে। এই যে অনিশ্চিত, অর্থাৎ অনিশ্চিত চিন্তা ভাবনা, আপনি আপনি জিজ্ঞেস করছেন চাকরি পাবো কিনা, কিন্তু আমি বলছি চাকরি আপনি পাবেন, কিন্তু সেই চাকরিটাও কিন্তু স্টে করবে না। এইটাকে আগে বুঝে নিন। বিবাহ লোকের হচ্ছে, কিন্তু বিবাহটা স্টে করানো খুব দরকার। কারণ বিবাহ হচ্ছে না, বিবাহ বিচ্ছেদ হচ্ছে, কেস খামারি মামলা মোকদ্দমা হচ্ছে, কিন্তু তার আগে ভাবা উচিত যে বিবাহটা হবে তো সেটা স্টে করবে কিনা, চাকরি হবে তো স্টে করবে কিনা, কোনো অশুভ যোগ আছে কিনা, সেই জায়গাটাকে আগে ডেসক্রিপশন করতে হবে, তবেই কিন্তু আপনি নতুন করে আপনি যোগ পাবেন। আর এখন যা দশান্তর দশা আপনার চলছে, তাতে কিন্তু আপনার এই মুহূর্তে কোনো চাকরি হওয়ার কোনো যোগ নেই। বলতে পারলাম? আপনাকে চাকরির যদি ব্যবস্থা করতে হয় তাহলে আপনাকে এই রেমেডি করতে হবে, অর্থাৎ প্রতিকার প্রতিবিধান আপনাকে একদম একান্ত করতে হবে, করলেই তবেই আপনি চাকরি পাবেন বা চাকরিটা স্টে করবে। একদম। অনেক অনেক ধন্যবাদ জানাই, শুনতে থাকুন। আপনি মহেশতলা থেকে বলছেন, আপনি গড়িয়াহাট চেম্বারে 9 জুলাই গড়িয়াহাট চেম্বার রয়েছে, সরাসরি যোগাযোগ করবেন। দেবাশিস শাস্ত্রীর কাছে বারবার আসতে হবে না, একবারই আসতে হবে। দেবাশিস শাস্ত্রী যে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, একবার আসবেন, সারা জীবন ভালো ফল পাবেন। দেবাশিস শাস্ত্রী। একদমই তাই। আমরা আবারও যাব আলোচনাতে, আরেকবার একটু চেম্বার বলে দিই, কারণ চেম্বারগুলো না অ্যাটেন্ড করা খুব দরকার। আপনারা দেখতে পাচ্ছেন তো, সময়ের কাজ সময় না করলে কিন্তু মানে কি বলে যে ভাগ্য বিড়ম্বনার শিকার হতে হয়। 7 জুলাই আগরতলায় চেম্বার রয়েছে দেবাশিস শাস্ত্রীর, 8 জুলাই গুয়াহাটি চেম্বার, 9 জুলাই গড়িয়াহাট চেম্বার, 14 জুলাই বর্ধমান, 15 জুলাই তারাপীঠ, 16 জুলাই দুর্গাপুর চেম্বার, 21 জুলাই বাঁকুড়া, 22 জুলাই আসানসোল, 25 জুলাই দিল্লিতে চেম্বার করছেন উনি, 28 জুলাই অর্থাৎ 28 জুলাই কোচবিহার, নর্থ বেঙ্গল ঢুকছে কিন্তু এবার, 28 জুলাই কোচবিহার, 29 জুলাই জলপাইগুড়ি, 30 জুলাই 30 জুলাই শিলিগুড়ি চেম্বার, 31 জুলাই মালদা চেম্বার, 4 আগস্ট কাঁথি, 5 আগস্ট মেদিনীপুর, 11 আগস্ট কৃষ্ণনগর চেম্বার। এছাড়া ডানলপে বিক্রম এসি মার্কেটে ওনার যে সৌভাগ্যদিশা চেম্বার রয়েছে, যেখানে আর্থিক সামর্থ্যের মধ্যে থেকে প্রতিকার প্রতিবিধান করানো হয়, সেখানে বৃহস্পতিবার থেকে রবিবার আপনারা চেম্বারে ওনাকে পাবেন 2 থেকে 6টা। আর বুকিং নাম্বার সেম 9674226537, 9330997235 এবং 9433025525। এই নাম্বারে বুকিং অন, আপনারা অবশ্যই বুকিং করুন। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। কে বলছেন? আমি সৌরভ ঘোষ বলছি, ব্যারাকপুর থেকে। বলুন, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। অনুষ্ঠান দেখেছেন না, নাই প্রথম দেখছেন? আমি প্রথম দেখছি, মানে এখন মানে আধা ঘন্টার উপর দিয়ে আমি ট্রাই করছি। আচ্ছা,
আধা ঘন্টা উপর থেকে তাও তো ট্রাই কপাল ভালো করছেন, আপনার যে কিন্তু পেয়ে গেছেন। আপনি এটা খুব মানে খুব ভালো ভাগ্য আপনার। হ্যাঁ, মানুষে 8 মাস ধরে ট্রাই বছর করে ঘুরে যায়, বছর। তখনও লাইন পাচ্ছে না। আপনি পেয়ে গেছেন আপনি 8 ঘন্টায়। 8 ঘন্টায় পেয়ে গেছেন, এটা আপনার আজকে ভাগ্যে খুব আপনার সৌভাগ্য ফিরেছে। কারণ দেবাশিস শাস্ত্রীর এরকম প্রোগ্রামে 8 মাস, 9 মাস, 10 মাস, 2 বছর, 3 বছর ধরে মানুষ ট্রাই করে তাও পায় না, আপনি পেয়েছেন। কারণ এত প্রচুর ফোন আসে যেটা আমি করতে পারছি না। আমরা তো 2-3 জনের সঙ্গে কথা বলতে পারি। হ্যাঁ, হ্যালো, আপনি কি নিয়ে জানবেন আপনি কখনো কেউ বলুন। এসেছিল? অ্যাকচুয়ালি আপনার রানাঘাটে বোধহয় আমাদের একজন আত্মীয় তিনি গেছিলেন আপনার ওই চেম্বারে বুকিং নিয়ে। তো তার শুধু একবারই গেছিলেন, তারপরে তার রেলের চাকরিটা হচ্ছিল না। তো এই কিছুদিন হলো রেলের টেকনিশিয়ান এসে জয়েন করেছে। ওই কারণে বাবা, একবার গিয়ে চাকরি হয়েছে রেলে। ভাবুন যেভাবে শুরু করি অনুষ্ঠানটা, কত সার্থক অনুষ্ঠান দেখুন। আজকে আপনি তার জন্যই ফোন করেছেন, তাই তো? হ্যাঁ, তাই জন্যই ফোন করলাম। আমারটা যদি কিছু করা যেত, মানে নিশ্চয়ই ভাববো, নিশ্চয়ই আপনার দেখবো। আমিও চেষ্টা করছি অনেক, কিন্তু একদম বলুন, আপনি ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/11/1997। 12/11/1997। হ্যাঁ বলুন। সময় 12:15 AM। 12:15। ডেট আপডেট করে দিয়েছেন? রাত 12টার পর তো ডেট পাল্টে দিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই হিসাব করেই বলেছি। আচ্ছা, কোথায় জন্মস্থান? কল্যাণী। আপনার জন্ম হচ্ছে বুধবার? হ্যাঁ হ্যাঁ, বুধবারে জন্ম। একটা কথা আপনাকে বলছি, আপনি দেখে নিন। আপনার হচ্ছে রেবতী নক্ষত্র, মীন রাশি, সিংহ লগ্ন। মীন রাশি, সিংহ লগ্ন, রেবতী নক্ষত্র। এটা হচ্ছে যদি আপনার ডিগ্রি স্ফুট সরণি ঠিক থাকে। প্রথমে বলছি যে আপনার প্রশ্নটা কি নিয়ে হচ্ছে? কেরিয়ার নিয়ে। হ্যাঁ। লগ্নে রাহু বসে আছে। এই যে প্রথমেই বলছি, লগ্নে রাহু, লগ্নে কেতু, লগ্নে শনি, লগ্নে মঙ্গল, জীবনে সর্ব কাজে বাধা। তা তৃতীয় হাউজে রবি বসে আছে, চতুর্থে বুধ এবং পঞ্চমে শুক্র এবং মঙ্গল, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে কেতু বসে আছে এবং অষ্টমে শনি এবং চন্দ্র। আপনিও সেই ডিসিশন নিতে পারবেন না জীবনে কি হবে না হবে, অর্থাৎ সর্ব কাজে বাধা। অর্থাৎ লগ্নে রাহু, অষ্টমে শনি। বুঝতে পারলাম? এই লগ্নে রাহু, অষ্টমে শনি, কালসর্প যোগ রয়েছে। ফলে আপনার কিন্তু আপনি অপেক্ষা করতে পারেন যে না, আপনি চাকরি হবে, কিন্তু অপেক্ষা করতে 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 আপনার বয়স বেড়ে যাবে, কিন্তু আপনি চাকরি পাবেন না যতক্ষণ পর্যন্ত এই কালসর্প যোগ এবং বীর যোগ এবং রয়েছে কেমদ্রম দোষ, যতক্ষণ পর্যন্ত আপনি এই হরোস্কোপ থেকে আউট না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যা মিটবে না। সুতরাং সম্ভব হলে আপনি রানাঘাট থেকে বলছেন না, কোত্থেকে বলছেন? কোত্থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। আপনি ব্যারাকপুর থেকে ডালনাব একদম কাছে। যদি এই বছরে 2026 সালের মধ্যে চাকরি পেতে হয় তাহলে এই দোষগুলি কাটিয়ে আপনি প্রতিকার নিন, গ্যারান্টি আপনি পেয়ে যাবেন। দেবাশিস শাস্ত্রী একবার, দেবাশিস শাস্ত্রী বারবার নয়, অন্য জ্যোতিষ বারবার, দেবাশিস শাস্ত্রী একবার। আজকে আর সময় নেই আমাদের। একদম, অনেক ধন্যবাদ দাদাকে, আবারও ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সকলের মঙ্গল হোক। নমস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ। চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস, ফার্স্ট ফ্লোর। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া, মেদিনীপুর, মেচেদা, আসানসোল, তারাপীঠ, শিলিগুড়ি, বালুরঘাট, জামশেদপুর, আগরতলা, গুয়াহাটি, ব্যাঙ্গালোর, দিল্লি ও অন্যত্র। বুকিং নম্বর 9330997235, 9433025525, 9674226537, WhatsApp number 8910460255।